পরের দিন সকালে ফসলের ক্ষতি দেখে গ্রামের লোকজন কান্নায় ভেঙে পড়ে। আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে, আমরা কি করব এখন? সবাই ধৈর্য ধরুন, আমি এই সমস্যার সমাধান বের করব। যারা এ ফসল নষ্ট করেছে তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের শায়েস্তা করতে হবে। আমরা সবাই তোমার সাথে আছি রুদ্র, তুমি পারবে, অবশ্যই পারবে। নিশ্চয় এটা নেকড়ে মানবের দলের কাজ। ওদের আজ খুঁজে বের করে শাস্তি দিতেই হবে। গ্রাম থেকে বের হয়ে শিয়াল মানব নেকড়ে মানবের সন্ধানে যাত্রা শুরু করে। পথে শিয়াল মানবের সাথে একদল বানরের দেখা হলো। বন্ধুরা, তোমরা কি আমাদের সাহায্য করতে পারো? দুষ্টু নেকড়ের দল আমাদের ফসল নষ্ট করেছে। অবশ্যই, আমরা তোমাদের সাহায্য করব, আমাদের সাথে চলো। সবাই প্রস্তুত? আমরা তাদের একসাথে আক্রমণ করব। আমরা প্রস্তুত, চলো। রুদ্র এবং বানরের দল বনে অনুসন্ধান করতে থাকে। একসময় তারা নেকড়েদের আস্তানা খুঁজে পায় এবং বানরের দলগুলো চুপিসারে সেখানে গিয়ে শুনতে পায় নেকড়েগুলো গ্রামের মানুষের ক্ষতি করে উচ্চস্বরে হাসাহাসি করছে। দুষ্টু নেকড়ের দল, তোমরা কেন গ্রামের সাধারণ মানুষের ফসল নষ্ট করেছো? আমরা কেন তোমাকে সেটা বলতে যাব? তার আগে বলো তুমি কেন এখানে এসেছো? এখনই চলে যাও আমাদের আস্তানা থেকে। তবে রে পাজির দল, বন্ধুরা আক্রমণ করো। শিয়াল মানব ও বানরের দল একদিকে হয়ে নেকড়েদের সাথে লড়াই করছে। কিছুক্ষণ লড়াই করার পর দেখা যায় বানরের দল একে একে পরাজিত হতে থাকে। এসব দেখে শিয়াল মানব ডাক দেয়। এর কিছুক্ষণের মধ্যে তার বন্ধুরা শিয়াল মানবের ডাক শুনে সেখানে চলে আসে। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই গ্রাম থেকে দূরে থাকো, আমাদের গ্রামবাসীদের শান্তিতে থাকতে দাও। আমরা আর কখনোই এই গ্রামে আসবো না। ওরে বাবারে, ওরে মারে, পালারে। এরপরে নেকড়ের দল সেখান থেকে পালিয়ে যায়। রুদ্র ও বানরের দল গ্রামে ফিরে আসে। গ্রামের লোকজন তাদের বীরত্বপূর্ণ কাজের কথা শুনে খুশি হয়। নেকড়ের দল পরাজিত হয়ে ফিরে এসেছে। রুদ্র, তুমি আমাদের রক্ষা করেছো, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। রুদ্র, তুমি পেরেছো, তুমি সত্যিই আমাদের হিরো।